আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই প্রদান করেছেন। ইতিহাস সাক্ষী, প্রতিটি যুগে কিছু মানুষ নবীজিকে নিয়ে সন্দেহ, অপমান ও বিদ্রূপের আশ্রয় নিয়েছে। কেউ তার পরিবার ও সাহাবীদের নিয়ে অশালীন মন্তব্য করেছে। আর আজও সেই অপবিত্র চক্রান্তের ধারাবাহিকতা চলমান। কাফের, মুশরিক, নাস্তিক ও মুরতাদরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর কথা বলে, তার পবিত্র পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। কিন্তু প্রিয় শ্রোতা, তাদের এসব অপকর্মের জবাব দিতে হলে আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার চরিত্র, তার দাওয়াত, তার জীবন ব্যবস্থা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কেমন ছিলেন আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ মানুষ? কেমন ছিল তার দৈনন্দিন জীবন? কেমন ছিল তার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নীতি? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে নবীজির পূর্ণাঙ্গ জীবনীতে। তার এই দায়িত্ব থেকেই আমাদের আজকের এই আয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের আলো সবার কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। আমরা আশা করি আপনারা আমাদের এই প্রচেষ্টায় শরিক হবেন। ভিডিওগুলো শেয়ার করে, প্রচার করে এই দাওয়াতের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আমাদের এই সিরিজে আমরা উপস্থাপন করব শাইখুল হাদিস আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রহমাতুল্লাহি আলাইহির রচিত বিশ্ববিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ অংশগুলো। চলুন শুরু করি আমাদের সিরিজের প্রথম পর্ব। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার এক অনন্য যাত্রা। আরবের অবস্থান। আবিধানিক অর্থে আরব শব্দটি বালুকাময় প্রান্তর, ধূসর মরুভূমি বা তৃণশয্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়। প্রাচীনকাল থেকেই এই অর্থেই আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর এবং সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের একটি বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর, যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ। উত্তরে শাম রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লেখিত সীমান্তসমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়। অভ্যন্তরীণ, ভৌগোলিক এবং ভূপ্রকৃতির উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বাহিরা শত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এ নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং শরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বতন্ত্রগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিকে দিয়ে এই উপদ্বীপটি এমন দুপরা শক্তির প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবদ্ধকতা না থাকলে এ পরাশক্তির প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীর পক্ষে কখনোই সম্ভবপর হতো না।
বহিরাবিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশ পথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশ প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ দূর প্রাচীতে গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য, কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্থল ও কেন্দ্রবিন্দু। আরব সম্প্রদায় ঐতিহাসিকগণ জন্মসূত্রের বিবেচনায় আরব সম্প্রদায় সমূহকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। 1 নম্বর আরবে বাইদা, 2 নম্বর আরবে আরিবা, 3 নম্বর আরবে মুস্তারিবা। আরবে বাইদা পরিচয় ও অবস্থান। তারা হলো সেসব ধ্বংসপ্রাপ্ত প্রাচীন আরব গোষ্ঠী যারা পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে নিশ্চিন্ত হয়ে গিয়েছিল এবং তাদের ইতিহাস সম্পর্কে জানার তেমন নির্ভরযোগ্য কোনো তথ্য প্রমাণও পাওয়া যায়নি। এ সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, ইমলাক, ইয়াইম, জুরহুম, জাসিম, হাওড়ামাউত ইত্যাদি। বিস্তৃতির অতল গহ্বরে তারা এমনভাবে হারিয়ে গিয়েছে যে তাদের পতনের পর উত্থানের আর কোনো সম্ভাবনাই বাকি থাকেনি। আরবে আরিবা পরিচয় ও অবস্থান। তারা হচ্ছে সেসব গোত্র যারা ইয়ারুব বিন ইয়ারজুস বিন কাহতানের বংশোদ্ভূত, তাদেরকে কাহতানি আরব বলা হয়। আরবে মুস্তারিবা পরিচয় ও অবস্থান। সর্বশেষ হচ্ছে সে আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধরা হতে আগত, তাদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহতানি আরবের প্রকৃত বাসস্থান ছিল ইয়ামেন। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। তাদের মধ্যে পরবর্তীকালে দুটো গোত্রই অধিক প্রসিদ্ধ লাভ করেছিল, সেগুলো হচ্ছে হিময়ার ও কাহলান। আরবে মুস্তারিবা প্রধান পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে তার মাধ্যমে এ শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশ হয়েছে। অধিকন্তু এ সবের মাধ্যমে ইব্রাহিম, তার ঊর্ধ্বতন বংশধরগণ এবং সেখানকার বাসিন্দাদের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান ও অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত ও নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও অবগত আছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এ স্থান থেকে হিজরত করে হারান শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকেই তার নবুয়তি বা আল্লাহর আহ্বান জনিত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার উপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তর ভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক সম্প্রচার এবং প্রসারের জন্য তিনি সর্বত্রভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একবার মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সঙ্গে তার স্ত্রী সারাও ছিলেন। মিশরের তৎকালীন বাদশাহ ফেরাউন তার মন্ত্রীদের মুখে সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে স্বীয় যৌন লিপ্সা চতুর্থার্থ মনসে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধ প্রাণা সারা আবেকাল উত্ত চিত্তে আল্লাহর নিকটে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন।
এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসাবে ফেরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল এবং জর্জরিত হতে থাকেন। তার এ দৃশ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতস্কিত এবং বিস্ময়াভীত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহিয়সী মহিলা। সারা আলাইহিস সালামের এই ব্যক্তি বিশিষ্টতায় তিনি এতটাই মুগ্ধ ও অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজরাকে সারা আলাইহিস সালামের খিদমতে সর্বোত্তমভাবে নিয়োজিত করে দেন। হাজরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে হাজরার বিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সারা ও হাজরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমিতে প্রত্যাবর্তন করেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হাজরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামকে পরম ভাগ্যমত্ত এক সন্তান দান করেন। হাজরার গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ হাজরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপর্যুপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজেরা ও নবজাত পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হলেন। তারপর বাইতুল্লাহ শরীফের সন্নিকটে ওনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। তখনকার সময়ে বর্তমানের মতো বাইতুল্লাহর উপর কোনো অস্তিত্ব ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ অবস্থিত সেই সময় সেই স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের ওপরিভাগ বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময়ে স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা জনমানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছু পানি রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলতি আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানীয়। কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু এ ভয়াবহ সংকটের সমাধান হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আবে হায়াত জমজম ধারা। ওই একই ধারায় সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়ামান থেকে এ গোত্রের লোকজনেরা এখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এ গোত্রকে জুরহুমে সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এ গোত্র ইসমাইল আলাইহিস সালামের মায়ের নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। এ কথা বলা হয়ে থাকে যে প্রথমাবস্থায় এ গোত্র মক্কার আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারীতে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কায় বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলাইহিস সালামের আগমনের পর। কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে, অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন। কিন্তু তিনি কতবার মক্কার পূর্ণ ভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হাদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদগণের অভিমত হচ্ছে যে ৩-৪ বার মক্কায় আগমন করেছিলেন। তার এই ৪ দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হলো। ১ নম্বর, মহাগ্রন্থ আল কুরআনে বর্ণিত আছে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন।
প্রকার অন্তরে এ স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ। তাই পিতা পুত্র উভয়েই একাগ্র চিত্তে সে নির্দেশ পালনের জন্য মনে প্রাণে প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বীয় পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপর করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হলো, ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বোত্তমভাবে সত্য পরিণত করেছো। অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে এভাবে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এ ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে এক মহা অগ্নি পরীক্ষা। আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে একটি বড় ধরনের বরকতময় পথ দান করেছিলেন। ওল্ড টেস্টামেন্টের জেনেসাস অধ্যায়ে উল্লেখ আছে, ইসমাইল আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের চেয়ে 13 বছরের বড় ছিলেন এবং কুরআনের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলাইহিস সালামের জন্মের পূর্বে সংঘটিত হয়েছিল। কারণ ইসমাইল আলাইহিস সালামের জন্ম ইতিহাস বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিস সালামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। উক্ত ঘটনা থেকেই প্রতীয়মান হয় যে ইসমাইল আলাইহিস সালাম যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আগমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরের বিবরণ সহিহ বুখারীর এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি বর্ণিত হয়েছে। সে বর্ণনার সংক্ষিপ্ত পরিসরে নিম্নরূপ বর্ণনা করা হলো। প্রথমবার ইসমাইল আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন এবং জুরহুম গোত্রের লোকজনের নিকট থেকে আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করে ফেললেন আর সকল মানুষের মনোযোগ আকর্ষণ করলেন, তখন কিছুদিনের মধ্যেই উক্ত গোত্রের এক মহিলাকে তিনি বিবাহ করেন। এরই মধ্য দিয়ে হঠাৎ তার শ্রদ্ধেয়া মা হাজরা আলাইহিস সালাম পরপারে পাড়ি জমান। অন্যদিকে মক্কায় ছেড়ে আসা পরিবারের কথা মনে হলে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় সেখানে যাত্রা করেন। তিনি সেখানে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে না পেয়ে তার স্ত্রী পুত্রবধূ এর সাথে সাক্ষাৎ করলেন। শ্বশুর ও পুত্রবধূর মধ্যকার আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অভাব অনটন বিষয়ে অভিযোগ অনুযোগ পেশ করলে তিনি এ বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইলের আগমনের পরই যেন সে এ দরজা চৌকাট পরিবর্তন করে নেয়। স্ত্রীর মুখে পিতার উপদেশের কথা শুনতে পেয়ে এর মর্মার্থ উপলব্ধি করে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ মহিলা ছিলেন জুরহুম গোত্রের মুজাজ বিন আমরের কন্যা। দ্বিতীয়বার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কায় আগমন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে তার সাক্ষাৎ লাভ সম্ভব হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূর নিকট কুশলাদি জানতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দরজা চৌকাট স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিনে চলে যান। তৃতীয়বার যখন ইব্রাহিম আলাইহিস সালাম শেষ দফায় মক্কায় আগমন করেন, তখন ইসমাইল আলাইহিস সালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর বানাচ্ছিলেন। এমতাবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি আবেগ ও আনন্দে আতিশয্যে লাফ দিয়ে উঠলেন এবং তখন পিতা ও পুত্রের কিছু আবেগময় মুহূর্ত অতিবাহিত হলো। তাদের এই বরকতময় মোলাকাত এত দীর্ঘদিন পরের ছিল যে পিতা পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। সে সময় পিতা পুত্র উভয়ে সম্মিলিতভাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই কাবা ঘরের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতিকে উদত্ত আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাজের কন্যার গর্ভে ইসমাইল আলাইহিস সালামকে 12টি সুসন্তান দান করেন। তাদের নাম যথাক্রমে 1 নম্বর নাবিদ বা নাবায়ুত, 2 নম্বর কায়দার, 3 নম্বর আদবাইল, 4 নম্বর মিশাম, 5 নম্বর মিশমা, 6 নম্বর দোমা, 7 নম্বর মিশা, 8 নম্বর হাদান, 9 নম্বর তাইমা, 10 নম্বর ইয়াতুর, 11 নম্বর নাফিস, 12 নম্বর কাইদুমান।
ইসমাইল আলাইহিসসালামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে কিছুকাল বসবাস করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়ামান, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এ গোত্রগুলো ধীরে ধীরে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। আরবের সরকার ও প্রশাসন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও পয়গামের বিকাশকালে জাজিরাতুল আরবে রাজা বাদশারা 2 ভাগে বিভক্ত ছিল। 1 নম্বর, মুকুটধারী সম্রাট। বাহ্যত তারা মুকুটধারী হলেও প্রকৃত অর্থে স্বাধীন ছিল না। 2 নম্বর, গোত্র ও সম্প্রদায়ের সর্দার। মুকুটধারী সম্রাটরা যতটা বৈশিষ্ট্যের অধিকারী ছিল না, তার চেয়ে তাদের প্রতিপত্তি ও বিশেষত্ব এতটুকু কম ছিল না। তাদের সিংহভাগই পুরোপুরি স্বাধীনতা ভোগ করত। আবার কখনো কখনো তাদের কাউকে কোনো মুকুটধারী সম্রাটের অধীনতা মেনে নিতে দেখা যেত। তৎকালীন আরবের মুকুটধারী সম্রাটরা হলো ইয়েমেন, সিরিয়া ও হিরার সম্রাটরা। সিরিয়ার সম্রাটরা ছিল মূলত গাসসানের বংশধর সম্রাট, আর পুরো সিরিয়া না হলেও সিরিয়ার গ্রামীণ এলাকা ছিল তাদের অধীনে। তারা ছাড়া জাজিরাতুল আরবের আর কেউ মুকুটধারী সম্রাট ছিল না। নিচে আমরা সে সকল সম্রাট ও সর্দারের সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি। ইয়েমেন সাম্রাজ্য। আরবে আরিবার অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীনতম ইয়ামান সম্প্রদায় হিসেবে চিহ্নিত ছিল, তারাই ছিল সাবা সম্প্রদায়ের ভুক্ত। প্রাচীন ইরাক ভূখণ্ডের বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যে সকল তথ্য প্রমাণাদি উদ্ধার করা সম্ভব হয়েছে, তাতে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বের সম্প্রদায়ের কথা উল্লেখিত হয়েছে। কিন্তু খ্রিস্টপূর্ব 11 শতকে তাদের অভ্যুদয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণাদি সূত্রে অনুমিত হয়েছে। গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা করা হয়ে থাকে তা হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর, খ্রিস্টপূর্ব 620 হতে 1300 অব্দ পর্যন্ত। এ সময়ে কিছু নির্দিষ্ট দেশসমূহে তাদের রাজত্ব ছিল বলে জানা যায়। জৌফে অর্থাৎ নাজরান ও হাজরামাউত এর মধ্যবর্তী স্থানে তাদের আধিপত্য প্রকাশ পায়, অতঃপর তান্ম অধিকৃত হয় এবং পরবর্তীতে তাদের সাম্রাজ্য ব্যাপকভাবে প্রশস্ত হয় এবং বিস্তার লাভ করে। এমনকি তাদের রাজনৈতিক প্রভাব উত্তর হিজাজের মাআন ও উলা পর্যন্ত বিস্তৃত হয়। কথিত আছে যে তাদের কলোনি বা উপনিবেশ আরব বিশ্বের বাইরেও বিস্তার লাভ করে। ব্যবসায় ছিল তাদের প্রধান জীবিকা। অতঃপর মায়ারিবের সেই বিখ্যাত বাঁধ নির্মাণ করা হয়, যা ইয়েমেনের ইতিহাসে বিশেষভাবে উল্লেখিত একটি বিষয় ছিল। তাদেরকে পৃথিবীর প্রভূত কল্যাণ দেওয়া হয়েছিল, কুরআনুল কারিমে এসেছে। পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার প্রেরিত বাণী, যার ফলে তারা পরিণত হলো এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। সেই সময়কালে শাহানে সাবার মর্যাদা সূচক উপাধি ছিল মুকাররাবে সাবা। তার রাজধানী ছিল সিরওয়াহ, যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা চিহ্ন আজও মায়ারেব শহর থেকে উত্তর পশ্চিম দিকে 50 কিলোমিটার পথের দূরত্বে এবং সানআ শহর থেকে 142 কিলোমিটার পূর্বে দেখতে পাওয়া যায় এবং তা খারিবা নামে প্রসিদ্ধ রয়েছে। এ রাজ্য বংশানুক্রমে 22 থেকে 23 জন বাদশাহ দেশ শাসন করেন। 2 নম্বর, খ্রিস্টপূর্ব 620 অব্দ থেকে 115 অব্দ পর্যন্ত। এ সময়কালে তাদের রাজত্বকে সাবা সাম্রাজ্য বলা হতো। সাবা সম্রাটগণ মুকাররব উপাধি পরিত্যাগ করে রাজা বাদশাহ সম্মানসূচক উপাধি গ্রহণ করেন এবং সারওয়াহ এর পরিবর্তে মায়ারেবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা দেন। সেই শহরের ধ্বংসস্তূপ আজও সানআ নামক স্থানের 192 কিলোমিটার পূর্বে পরিদৃষ্ট হয়। 3 নম্বর, খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে 115 অব্দ পর্যন্ত। এ সময়ে তাদের রাজত্বকে
প্রথম হিমইয়ারি বলা হয়, কেননা সাবা রাষ্ট্রের উপর হিমার গোত্র প্রাধান্য লাভ করে এবং সাবা রাজ্য সংকুচিত হয়ে পড়ে। তাদের রাজ্যকে সাবা ও জুরাইদান বলা হয়, আর তারা মায়ারেবের পরিবর্তে রায়দানকে রাজধানী করেন। পরে রাজধানীর নাম রায়দান পরিবর্তন করে জিফার রাখা হয়। এ শহরের ধ্বংসাশেষ আজও ইয়ারিম শহরের নিকটে এ গোলাকার পর্বতে পরিদৃষ্ট হয়। 4 নম্বর, 300 খ্রিস্টাব্দের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত এ সময়ে তাদের রাজত্বকে দ্বিতীয় হিমইয়ারি বলা হয় এবং তাদের রাজ্য সাবা, জুরাইদান, হাজরা মাউত ও ইয়ামনাদ হিসাবে পরিচিত লাভ করে। ইয়েমেনের মধ্যে অব্যাহতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ঘটতে থাকে। একের পর এক বহু বিপ্লব ও গৃহযুদ্ধ সংগঠিত হতে থাকে। বহির্শক্তির হস্তক্ষেপের অবাঞ্ছিত সুযোগ সৃষ্টি হয়ে যায়। এমনকি এ পর্যায়ে এমন এক অবস্থার উদ্ভব হয় যার ফলশ্রুতিতে ইয়েমেনের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায়। হীরার সম্রাটগণ কুরুশ আল কাবিরের 557 থেকে 529 খ্রিস্টপূর্ব সময় থেকে নিয়ে পারস্যরা ইরাক ও তার আশেপাশের রাজ্যগুলো শাসন করত। সেখানে তাদের মোকাবেলা করার মতো কেউ ছিল না। পরিশেষে 326 খ্রিস্টাব্দে আলেকজান্ডার আল মাকদুনি তাদের বিরুদ্ধে দাঁড়ালো। প্রচণ্ড বীর বিক্রমের সঙ্গে তাদের সম্রাট দারাকে পরাজিত করে তাদেরকে ধ্বংস করে দিল। তাদের প্রভাবের কাঁটা উপড়ে দূরে ফেলে দিল। এতে করে তাদের সাম্রাজ্য টুকরা টুকরা হয়ে গেল। এ সকল অঞ্চলের শাসনকর্তাগণ মুলুকুত তাও আয়েফ নামে প্রসিদ্ধ ছিল। এভাবে 230 খ্রিস্টাব্দ পর্যন্ত এ সকল শাসনকর্তা পৃথক পৃথক হয়ে তাদের শাসন কার্য চালালেন। সাম্রাজ্যের শাসন। পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন জাতিগোষ্ঠীর হিজরতের জোয়ারে আরবের বুক তখন উথলে উঠেছিল, ফুলে উঠেছিল বারবার উজান ভাটির নাটকে। অন্য 10টি সম্প্রদায়ের সঙ্গে তাল ঠিক রেখে বনি কুজা আর কয়েকটি শাখাগোত্র সিরিয়ার গ্রামীণ এলাকার হিজরত করে সেখানে গিয়ে বসবাসের জন্য স্থায়ী বসত তৈরি করেন। তারা ছিল বনি সুলাই বিন হুলওয়ান গোত্রের লোক। তাদের মধ্যে থেকে একটি গোত্র ছিল বনি জাসআম বিন সুলাই। তারা জাজাআমা নামে পরিচিত ছিল। হিজরত করে সেখানে চলে যাওয়ার পরে রোমানরা তাদেরকে নিজের করে নিল। এর পেছনে উদ্দেশ্য ছিল যাতে করে স্থলভাগের আরবরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং তাদেরকে যাতে পারস্যের বিরুদ্ধে হাতিয়ার স্বরূপ ব্যবহার করা যায়। তাদের মধ্যে থেকে একজনকে শাসক বানিয়ে দেওয়া হলো। এরপর থেকে বেশ কিছুকাল যাবৎ তারাই পরিচালনাধীন রাজ্যের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালিত হতে থাকে। এদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ শাসক ছিলেন সম্রাট জিয়াদ বিন হাবুলা। অনুমান করা হয় যে জাজায়েমা গোত্র কর্তৃক পরিচালিত রাজ্য শাসন ব্যবস্থা 2য় খ্রিস্টাব্দের পুরোটা জুড়েই চলছিল। তারপর সেই অঞ্চলে গাসসানি গোত্রের বংশধরের আগমনের কথাবার্তা চলতে থাকে। এ প্রসঙ্গে এটা বলাই বাহুল্য যে ইতিমধ্যেই গাসসানিয়া বনি জাজাআমকে পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিলেন। হিজাজের নেতৃত্ব। এটা সর্বজনিত বিদিত বিষয় যে মক্কায় জনবসতির সূত্রপাত হয় ইসমাইল আলাইহিস সালামের মক্কা বাস থেকে। অতঃপর 137 বছর বয়স পর্যন্ত তিনি জীবিত থাকেন এবং আজীবন মক্কাবাসীগণের সর্দার ও বাইতুল্লাহ এর অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর তার এক সন্তান মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। কেউ বলেন 2 সন্তানই প্রথমে নাবিত ও পরে কায়দার মক্কার অভিভাবকের দায়িত্ব পালন করেন। আবার কেউ এর বিপরীত বলেছেন। তারপর তার নানা মুআজ বিন আমর জুরহুমি রাজ্যের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন। এভাবে মক্কার নেতৃত্ব বনি জুরহুম গোত্রের হাতে চলে যায় এবং 1 যুগ পর্যন্ত তা তাদের হাতের মুঠোর মধ্যেই থাকে। যেহেতু ইসমাইল আলাইহিস সালাম পিতার সঙ্গে হাত মিলিয়ে বাইতুল্লাহ এর নির্মাণ কাজ করেছিলেন, সেহেতু তার সন্তানাদি বিশেষ এক মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকেন।
যদিও নেতৃত্ব কিংবা অধিকার লাভে তাদের কোনো অংশীদারিত্ব ছিল না। তারপর দিনের পর দিন এবং বৎসরের পর বৎসর অতিবাহিত হতে থাকলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম সন্তানগণ যেন মাতৃগর্ভেই রয়ে গেল। জনসমাজে তারা অখ্যাতই রয়ে গেলেন। পক্ষান্তরে বক্তে নসরের খ্যাতি প্রকাশিত হওয়ার পূর্ব মুহূর্তে বনি জুরহুম গোত্রের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মক্কার আকাশে আদনানীদের রাজনৈতিক নক্ষত্রের দুদি চমকাতে আরম্ভ করে। এর প্রমাণ হচ্ছে বখতে নসর জাতু ইরক নামে স্থানে আরবদের সঙ্গে যে ভীষণ লড়াই করেছিলেন, তাতে আরব সৈন্যদের সেনাপতি জুরহুমি ছিলেন না, বরং স্বয়ং আদনান ছিলেন সেনাপতি। খ্রিস্টপূর্ব 587 সনে বখতে নসর আবার যখন মক্কা আক্রমণ করেন, তখন আদনানরা পলায়ন করে ইয়ামান চলে যান। সেই সময় ইয়ারমিয়া অধিবাসী বারখিয়া, যিনি বনি ইসরায়েলের নবী ছিলেন, তিনি আদনানের সন্তান মাআদ্দকে তার সঙ্গে নিয়ে শাম দেশের হাররালে চলে যান এবং বখতে নসরের প্রভাব বিলুপ্ত হয়ে গেলে মাআদ পুনরায় মক্কায় ফিরে আসেন। আরবের নেতা ও শাসকগণ। আমরা ইতিপূর্বে কাহতানি আর আদনানি আরবের কবিলাগুলোর হিজরতের কথা উল্লেখ করেছি। আমরা আরও বলে এসেছি যে তারা গোটা আরবকে তাদের মাঝে ভাগ করে নিয়েছিল। এ সকল কবিলার যারা হীরার কাছাকাছি এলাকায় বসবাস করত, তারা হীরার আরব শাসকের অধীন ছিল, আর তাদের মধ্যে থেকে যারা সিরিয়ার কাছাকাছি ছিল, তারা গাসসানি শাসকের অধীন ছিল। তবে এই পরিধীনতা ছিল নামে মাত্র, বাস্তবে এই পরিধীনতার কোনো অস্তিত্ব ছিল না। আর তাদের বিপরীতে জাজিরাতুল আরবের মরু বিয়াবানের নিচের বালু, উপরের সূর্য আর প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতো যে সকল যাযাবর মানুষ, তারা ছিল পুরোপুরি স্বাধীন আর আজাদ ইনসান। উল্লেখিত গোত্রসমূহ ছাড়া আরও যে সকল গোত্র দেশের অভ্যন্তরে বসবাস করত, তাদের সম্পর্কেও কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে। সকল দিক দিয়েই এ সব গোত্র স্বাধীন ছিল। এদের মধ্যে দলপতি ব্যবস্থা চালু ছিল। গোত্রের জনসাধারণ নিজেরাই তাদের দলপতি নির্বাচিত করত। তারা নিজ গোত্রকে একটি ছোট্ট রাষ্ট্র এবং গোত্রপতিকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করত। গোত্রীয় রাষ্ট্রের অস্তিত্ব, স্থিতিশীলতা ও অখণ্ড সার্বভৌমত্ব, গোত্রটি জনগণের নিরাপত্তা, বহির্শত্রুর আক্রমণ প্রতিহত করা ইত্যাদি সব ব্যাপারেই গোত্রীয় সম্মিলিতভাবে কাজ করত। যে কোনো গোত্র সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ পরিচালনা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করতে পারত। যুদ্ধ কিংবা শান্তি যে কোনো অবস্থাতেই গোত্রের লোকজনকে গোত্রপতির নির্দেশ মেনে চলতে হতো। কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচরণ করা চলতো না। রাজনৈতিক অবস্থা। আরবের শাসক ও সর্দারদের অবস্থা বর্ণনা করার পরে এখন একত্রে সম আরবের রাজনৈতিক অবস্থা বর্ণনা করা বিধেয় মনে হচ্ছে। কোনো বাড়াবাড়ি ছাড়াই বলা যায়, আরব সীমান্তের অন্যান্য দেশের প্রতিবেশী 3টি ভূখণ্ডেরই রাজনৈতিক অবস্থা ছিল তখন অধপতন আর বিশৃঙ্খলার সর্বশেষ প্রান্তে। এ সকল এলাকার মানুষ রাজা ও প্রজা, শাসক ও শাসিত আর মনিব ও চাকরের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল। যেখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের, বিশেষত যখন তারা বাইরের কেউ হতো, লাভের বাজার ছিল সরগরম, সেখানে নিম্ন শ্রেণীর মানুষ বিভিন্ন ক্ষেত্রে কর ও জরিমানা দিতে দিতে ফতুর হয়ে যেত। আরও স্পষ্ট ভাষায় বলা যায়, প্রজাগণ ছিল ক্ষেত খামারের ন্যায়, যার একমাত্র কাজ ছিল রাষ্ট্রকে চোখ জুড়ানো, যত সব ফসল উপহার দেওয়া। আর রাষ্ট্র ছিল ভোগবাদী জীবনের সফল নায়ক, যার কাজই ছিল নিজের সুখ আর আনন্দের প্রবৃত্তির খোলা ময়দানে, জুলুম আর নির্যাতনের কারাগারে সেগুলো নির্বাচনে উড়িয়ে দেওয়া। সাধারণ মানুষ জাহেলিয়াতের ঘনঘোর অন্ধকারে জীবনের প্রতিটি পদে পদে গলা ধাক্কা খেয়ে ফিরছিল। জুলুম আর নির্যাতনের শিকল তাদের গলায় পড়ে শ্বাসরোধ করার উপক্রম করেছিল। অত্যাচারের কালো মেঘ চতুর্দিক থেকে অক্টোপাসের ন্যায় তাদেরকে ঘিরে ধরেছিল, কিন্তু তারা এত সব অত্যাচারের প্রতি সামান্য একটু বিড়বিড় কিংবা শব্দটুকু করার অনুমতি পেত না। আরবের ধর্মীয় মতবাদ।
আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলাইহিসসালামের দাওয়াত ও প্রচারের ফলে ইব্রাহিম আলাইহিসসালামের প্রচারিত দ্বীনের অনুসারী ছিলেন। এ কারণেই তারা ছিলেন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহে ক্রমান্বয়ে তারা আল্লাহর একত্ববাদ এবং খালেস দ্বীন শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একত্ববাদ এবং দ্বীনে উদাসীন হয়ে পড়েন এবং দ্বীনে ইব্রাহিম আলাইহিসসালামের কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায়, যে পর্যন্ত বনি খুজাআ গোত্রের সর্দার আমর বিন লুয়াই জনসম্মুখে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন ও পরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্তু তাকে বড় বড় আলেম এবং সম্মানিত অলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমন অবস্থার এক পর্যায়ে তিনি সামদেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনার জাকালো চর্চা প্রত্যক্ষ করেন। সামদেশ বহু পয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হওয়ায় ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং খানায় কাবার মধ্যে তা রেখে দিয়ে পূজা অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণকেও পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসীরা তার আহ্বানে সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে থাকেন। কাল বিলম্ব না করে হিজাজবাসীরাও মক্কাবাসীদের পদাঙ্ক অনুসরণ করতে থাকে, কারণ তারাও এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এভাবে একত্ববাদী আরববাসী অবলীলাক্রমে মূর্তি পূজার মতো এক অতি জঘন্য এবং ঘৃণিত পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গোড়াপত্তন হয়ে যায়। হুবাল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকিক পাথর নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙ্গা ছিল। কুরাইশরা হুবালকে এ অবস্থাতেই পায় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করে। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় ও সম্মানিত মূর্তি। হুবাল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটি ছিল বনি হুজাইল ও বনি হুজাইরার উপাস্য। লোহিত সাগরের তীরে কুদাইন নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। মুসাল্লাল হলো পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। আর লাত মূর্তিকে তায়েফবাসী উপাস্য হিসাবে গ্রহণ করে। এটি ছিল বনি সাকিফ গোত্রের উপাস্য এবং তা তাইফের মসজিদের বাম পাশের মিনারের নিকট স্থাপিত করা ছিল। এরপর যাতে ইরক এর উচ্চভূমি শামের নাখলা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তির পূজা চলতে থাকে। এ মূর্তি ছিল কুরাইশ, বনি কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এ তিনটি ছিল আরবের সবচাইতে বড় ও বিখ্যাত মূর্তি। এরপর হিজাজের বিভিন্ন অংশে শিরক ও মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটতে থাকে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানব জ্যোতিষ শাস্ত্রবিদের চিন্তাধারা, দ্বীনে ইব্রাহিমের সঙ্গে কুরাইশদের সংযোজিত বিদআত, ইয়াহুদি মতবাদ, খ্রিস্টীয় মতবাদ, মাজুসি মতবাদ ও সাবেয়ী মতবাদ সম্পর্কে বিস্তারিত। আর এরপর থেকেই শুরু হবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামানিত্য বংশ পরিচয়। তাই ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন, শেয়ার করবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।